খুব এই কথাটা মাথায় রাখিয়েন, আপনি যদি কোনোদিন আপনার স্ত্রীর সামনে আপনার মাকে 2টা 500 টাকার নোট মানে 1000 টাকা যদি আপনার স্ত্রীর চোখের সামনে আপনার মাকে দিয়ে দেন, তাহলে আপনার স্ত্রীর আর মুখের দিকে দেখা যাবে না, মনে হচ্ছে বাংলার 5 হয়ে গেছে মুখ, আর ওর মুখের দিকে তাকা যাবে না। আপনার স্ত্রী হচ্ছে আমার শাশুড়িকে টাকা দিলেন মানে, আপনার মাকে টাকা দিলেন মানে, টাকা তো আমার, টাকা মানে নাকি ছেলেকে বুঝাই, টাকা মানে নাকি স্ত্রীকে বুঝাই, টাকা মানে নাকি কন্যাকে বুঝাই। তাই আপনার স্ত্রী বলছে টাকা তোমার মাকে দিয়েছো কেন, টাকা তো সবই আমাদের। আপনার স্ত্রীর হাব ভাব দেখে মনে হচ্ছে যেন আপনি আসমান থেকে আকাশ থেকে আপনি আপনার স্ত্রীর কোলের উপরে ধপ দিয়ে পড়েছেন। আপনার মা আপনাকে পেশাব পায়খানা করায়নি, আপনার মা আপনাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ায়নি, আপনার মা আপনাকে বড় করেনি, আপনার মা আপনাকে দুধ পান করায়নি, আপনার মা আপনাকে পেশাব পায়খানা করার পর ওই পানি খরচ করায়নি। আপনার স্ত্রীর কথা দেখে শুনে মনে হচ্ছে যেন আপনার স্ত্রীর কোলের উপর আপনি ধপ দিয়ে পড়েছেন, যেমনই পড়া তেমনি বিবাহ শাদী করে নিয়েছেন। ও বলছে টাকা মানে তো স্ত্রী, টাকা মানে তো ছেলে বুঝাই, টাকা মানে তো কন্যা বুঝাই, মা কি করতে এলো এখানে? এটা আপনার স্ত্রীর নীতি। যদি কোনোদিন আপনি আপনার স্ত্রীর সামনে আপনার মাকে 10 টাকা কিংবা 100 টাকা দিয়ে দেন, তাহলে আপনাকে ধুয়ে ফেলে দিবে, ও আপনাকে ছিঁড়ে ফেলে দিবে, একাই পেলে আপনাকে মেরে দিতেও পারে। ও আপনার মাকে দেখতেই পারে না, এর পরেও আপনার মায়ের সাথে ভালো আচরণ করতে হবে যে কোনো মূল্যে যদি জান্নাত পেতে চান। ওই যে আপনার স্ত্রী কাপড় পরিষ্কার যখনই করতে যায় আপনার মার, তখনই আপনার মা আপনার বউকে গালি দেয়। তো এসে যদি এখন আপনার মাকে বলেন মা তোমার বৌমা তোমার পেশাব পায়খানা পরিষ্কার করে, তুমি গালি দাও কেন, এই বাক্য যদি শুধু জোরে বলে দেন তাহলে জান্নাত হবে না। আপনাকে আমি বোঝাতে পারি না মা কি জিনিস, আপনারা আমার কথা বুঝতে পারছেন কি? মা কি জিনিস আপনাকে বুঝাতে পেরেছি আমি? এর নাম মা। মাকে যে কোনো কথা জোরেই বলা যায় না। আব্দুল করিম সাহেব, মা যে কাজ করে সবই যে উল্টা পাল্টা গো, এখন মায়ের সাথে কিভাবে ভালো আচরণ করব? হ্যাঁ, মাকে কিছু বলতে হবে, এ কথাও সত্য, যা কথা বলে সবই যে উল্টা। আপনার স্ত্রী দিন রাত আপনার মায়ের সেবা করে, তাও আপনার স্ত্রীর জন্য আপনার ওই পাড়া প্রতিবেশীর সামনে গিয়ে দুর্নাম করছে, আমার বউ আমাকে দেখে না গো, আমার বউ আমাকে লাথি মারে, আমার বউ আমার সব সময় দুর্নাম করে, অথচ আপনার স্ত্রী সদা সর্বদা আপনার মাকে ভালোবাসে। এ কথা সবসময় আপনার মা বলবে। তো আল্লাহ বলছেন যদি মাকে কিছু বলতেই হয় তাহলে নরম করে বলো, অকুল্লামা কাওলান কারিমা, নরম করে বলো। কিভাবে? এইভাবে বলবেন। যদি কিছু বলতেই হয় মাকে, তাহলে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আম্মাকে বলবেন আম্মা আমি তো আপনাকে এক্ষুনি খেতে দিলাম, এরপরও আপনি আমার নামে দুর্নাম করেন। আপনি যদি বলেন যে আমি খেতে দিই না, তাহলে তো পাড়া প্রতিবেশী আমাকে দেখতে পারবে না, ও বলবে অমুক ছেলেটা ভালো নয়, তো আম্মা আপনি এরকম কথা বলিয়েন না, আপনি এরকম কথা বলে আমাকে খারাপ লাগে। এইভাবে নরম ভাষাতে বলতে পারবেন। আবারও বলতে পারবেন যে আম্মা আপনার বৌমাকে আপনি গালি দিচ্ছেন কেন, আপনার বৌমা তো আপনার পেশাব পায়খানা পরিষ্কার করে, আপনার বৌমা তো আপনার কাপড় খুলে দেয়, আপনাকে গোসল করাই, এরপর আপনার বৌমাকে গালি দিচ্ছেন। যদি আপনি গালি দেন তাহলে তো আপনাকে ভালোবাসবে না, যদি আপনি গালি দেন তাহলে তো আপনার পেশাব পায়খানা পরিষ্কার করবে না। এইভাবে বলতে পারেন যদি বলতে হয়। যদি মাকে কোনো কথা বলতেই হয় তাহলে এইভাবে বলতে হবে। আর যদি না বলতে পারেন তাহলে যত কথা বলেছে পিতামাতা সব কথাকে ওষুধ মনে করে পানির সাথে গিলে খেয়ে নিতে হবে, নইলে আর জান্নাত হবে না। দেখবেন এরপর অংশে আরো কঠিন করে আল্লাহ তাআলা বলছেন ওয়াকফিদ লাহু মা জানাহা দুল্লি মিনার রাহমা। পৃথিবীর মানুষ বাপ মার সামনে যখন কথা বলবে তখন এই হাত দুটো নিচের দিকে নেমে যাবে, মাথা নিচের দিকে নেমে যাবে, মাথা নিচের দিকে নেমে গিয়ে নরম ভাষায় শান্ত মেজাজে কথা বলতে হবে। এ কথা আল্লাহ বলছেন। তারপরে আল্লাহ বলছেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। দিন রাত বলো আল্লাহ আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেভাবে লালন পালন করো তোমার রহমতের চাদরে। আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেভাবে রহমতের চাদরে দেখো। আমি তো উপরে কাজগুলো যা করলাম, দেখাশোনা ভালো ব্যবহার যা করার করলাম আল্লাহ, এখন তো তারা পৃথিবী ছেড়ে চলে গেছে তোমার কাছে, কাজেই তুমি আমার পিতামাতার সাথে ভালো আচরণ করো, ভালো আচরণ করে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। এ কথা কে বলবে? ছেলে বলবে।
এ কথা নিজের কন্যা বলবে। তো আপনার ছেলে একটা হুজুর ভাড়া করেছে আপনার কবর জিয়ারত করার জন্য। এই ছেলেই একটু আমার দিকে তাকাও তো, আপনারা একটু আমার দিকে তাকিয়ে থাকবেন, আপনার কথাই বলছি। আপনার বাপের মরা হলো আজকে 10 বছর। কত বছর? 10 বছর মরা হলো। তা আপনি হুজুরের কাছে গেছেন মসজিদে হুজুরকে গিয়ে বলছেন, হুজুর আমার আব্বার মরা হলো আজকে 10 বছর, হুজুর তো আমার বাপের জন্য একটু কবর জিয়ারত করে দেন না, একটু দোয়া করে দেন না, এই 500 টাকা রাখেন, আমার বাপের জন্য দোয়া করে দেন। তখন হুজুর বলছে, চলো 500 টাকা বেশি, পকেট গরম হয়ে গেছে, এখন যা করতে বলো তাই করে দেবো, বেদাত করতে বলে বেদাত করে দেবো, শিরক করতে বলে শিরক করে দেবো, চলো তোমার বাপকে আজকে দোয়া করে জান্নাতে ভরে দিয়ে চলে আসছে। তো ওই ছেলেটা হুজুরকে নিয়ে যাচ্ছে, গোরস্থানের পাশে গিয়ে দাঁড়িয়েছে। হুজুর বলছে, হুজুর ওই যে নিমের গাছটা বেরিয়েছে হুজুর, ওটাই আমার বাপের কবর, 10 বছর মারা হলো তো তাই নিমের গাছ বেরিয়ে গেছে, ওটাই আমার বাপের কবর। তো হুজুর তখন বলছে, চলো আমার সাথে এসো। গেল। যেমনই দুজন এক পাশে গিয়ে কবরের পাশে দাঁড়িয়েছে, তখন হুজুর এক পর্যায়ে বলছেন, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমিও আমার পিতামাতাকে তোমার রহমতের চাদরে লালন পালন করো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়েছে ওই ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। বুঝতে পারেননি কথা? আবারও বলি, টাকা দিয়েছেন 500 আপনি, হুজুর নিয়ে গেছেন আপনি ভাড়া করে, হুজুর গোরস্থানের আপনার বাপের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলছেন, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেভাবে রহমতের চাদরে দেখো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়েছে ওই ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও। ওর মাথাতে মগজ আছে গো। আরে বেটা, টাকা তো দিলে তুমি, তো তোমার বাপ মার জন্য কি দোয়া করলো? ও তোর বাপের জন্য দোয়া করে চলে গেল, ওর সব দিকে লাভ, পকেটও গরম হলো, বাপ মার জন্য নেকিও হলো, তোমার কি হলো বলো? আরে বাংলা আরবি যদি না জানি, বাংলাতে তো বলতে পারবো বাপের কবরের কাছে গিয়ে, যে আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ ছিল, মানুষ হিসেবে আমার বাপ পাপ করতেই পারে, আল্লাহ মানুষ হিসেবে আমার মা পাপ করতেই পারে, আল্লাহ মানুষ হিসেবে আমার পিতা মাতা পাপ করতেই পারে, অতএব তুমি আমার পিতা মাতার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি খালিক, তুমি মালিক, তুমি গফুরুর রহিম, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি দয়াশীল, আল্লাহ তুমি রহমানুর রহিম, আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই 2 হাত তুলে, মাবুদ তুমি আমার বাপ মার কবর আযাবকে মাফ করে দাও। এ কথা বলতে 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 যদি একবার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আপনার বাপের কবর আযাব মাফ হবেই হবে। হুজুরের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু আপনি, আপনার কন্যা, আপনার ছেলে যদি একবার আপনার জন্য দোয়া করে, এই দোয়া কবুল হবেই। বাপ মায়ের জন্য ছেলে মেয়ের দোয়া কবুল হবেই, বাপ মায়ের জন্য ছেলে মেয়ের দোয়া কবুল হবেই। কবরের কাছে বলতে পারেন না কেন? যেতেই তো শিখলেন না গোরস্থান কি জিনিস। ওই যে বাপকে কবর দিয়েছিলেন 10 বছর আগে, আজকে কবর তেমনই আছে, দেখতেই জাননি যে কেমন আছে। একবার তো যেতে হয় বাপের জন্য। এই জন্য তো আপনাকে কোন এক আলোচনাতে বলেছিলাম, ছেলেকে যদি ওই ডিগ্রি শিক্ষায় অর্জন করেন, শিক্ষায় শিক্ষিত করেন, যেদিন মারা যাবেন আপনি, তারপরের দিন আপনার ছেলে এসে ডিজে বাজাবে। ওই যে জানুয়ারি মাস চলছে, আপনার ছেলে ডিজে বাজিয়ে বেড়াচ্ছে, ওই তো মুরব্বী সাহেব বলছে চুলও কাটছে। ওই যে আপনাদের পার্ক আছে পাশে, কি পার্ক ওটা? না না না, ওই কি পার্ক, আদিনা পার্ক, কি আছে পার্ক? সোনার বাংলা, ওটাই সোনার বাংলা পার্ক। ওই আপনার ছেলে আর আপনার কন্যা ওখানে ডিজে বক্স বাজাতে গেছে, ও বা মুসলমানের ছেলে। ওকে বলিনি, বেটা তোমার যদি গান বাজাইতে হয় তুমি নাম পরিবর্তন করে গান বাজায়। তোমাকে তো বলেছি, যদি পার্কে গিয়ে গান বাজাতে হয়, মহিলাকে নিয়ে ঘুরতেই হয়, তাহলে তোমার নাম পরিবর্তন করে তুমি বলি আমার নাম গৌতম বুদ্ধ, আমার নাম কৃষ্ণ, আমার নাম অমুক। তুমি মুসলমানের বাচ্চা মুসলমান নাম দিয়ে গান বাজাও মানে তোমার বিদ্যা বুদ্ধি আছে, তোমার হায়া আছে, কাপুরুষ সন্তান, তোমার মানবতা নেই, তোমার বাপের লজ্জা নেই, তোমার লজ্জা নেই, তোমার বংশের লজ্জা নেই। তোমার যদি লজ্জা থাকতো তুমি কেন কি হিসেবে গান বাজাতে গেলে? তুমি জানো না গান বাজায় ইহুদিদের নীতি, গান বাজায় খ্রিস্টানদের নীতি, গান বাজায় ইহুদিদের নীতি, গান বাজায় খ্রিস্টানদের নীতি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আর আল্লাহ নবী রাস্তাতে চলে যাচ্ছিলাম,
রাস্তাতে যেতে 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 কোথা থেকে যে একটা গানের শব্দ এলো, গানের শব্দ যেমনই আসা তেমনি আল্লাহ নবী এই দুই হাতের শাহাদাত আঙ্গুলকে দুই কানে ভরে নিলেন। দুই কানে ভরে নিয়ে দ্রুত রাস্তা থেকে দূরে সরে চলে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইআ, তুমি কি কিছু শব্দ শুনতে পাচ্ছ গানের? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরবি ভাষায় বলছেন, লা, আল্লাহ নবী জি না, গান বাজনা শব্দ শুনতে পাই না। তখন ফারাফা ইসবাহি মিন উজনাইহি, আল্লাহ রাসূল তার দুই হাতের দুই আঙ্গুলকে বের করে নিলেন। বলেন তো গান বাজনা হালাল না হারাম? হারাম। আর ওই কাপুর সন্তান বড় বক্স ভাড়া করেছে, লরিতে বেঁধেছে, ট্রাক্টরে বেঁধেছে, ওই ভটভটি লাদেন গাড়িগুলোতে বেঁধেছে, তারপরে নাচতে 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 চলে যাচ্ছে। মনে হচ্ছে বাপেরই সময়, মনে হচ্ছে বাপেরই দিন ওইগুলো। আপনাকে বলেছিলাম পহেলা বৈশাখ হলো হিন্দুদের প্রথম দিন, আর জানুয়ারি মাসের প্রথম দিন হলো খ্রিস্টানদের প্রথম দিন। পহেলা বৈশাখ হলো হিন্দুদের প্রথম দিন, আর জানুয়ারি মাসের প্রথম দিন হলো ইহুদি খ্রিস্টানদের প্রথম দিন। বলুন আপনার ছেলের এতে কি সংবাদ আছে? আপনার ছেলের কিসের সুসংবাদ আছে? আপনার ছেলে কেন খুশি করলো? আপনার ছেলে কেন বললো হ্যাপি নিউ ইয়ার? ওই হ্যাপি নিউ ইয়ার বললো কেন? এতে কিসের সুসংবাদ আছে, কিসের খুশি আছে এতে বলুন? ওই ওই হ্যাপি নিউ ইয়ারকে উদ্দেশ্য করে তো গেছে গান বাজাতে। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, এ সমস্ত ছেলেদেরকে নিষেধ করুন, এদেরকে সতর্ক করুন। যুবক ভাই, আপনি গেছেন হয়তো, আজকে তওবা করে উঠবেন এখান থেকে, আল্লাহ আজকের পর থেকে কখনো গান বাজাবো না। আল্লাহ সব পাপ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ শিরকের পাপ, জেনার পাপ, ব্যভিচারের পাপ, যত পৃথিবীতে পাপ আছে সব পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন পৃথিবীর বুকে। কাজেই তুমি আজকে তওবা করে উঠবে, ইনশাআল্লাহ তওবা করে উঠবে। আজকে তওবা করে কান ধরে তওবা করবে যে আল্লাহ আজকের পর থেকে জিন্দেগিতে ইহুদি খ্রিস্টানদের নীতি তার যাব না। বলতে পারবেন না? ইনশাআল্লাহ। কাজেই আপনাকে আমি অনুরোধ করছি যে পিতা মাতার কবরের কাছে যান, পিতা মাতার কবরের কাছে গিয়ে একবার বাংলাতে দোয়া করেন। আরবি জানি না, তাতে কি আছে, বাংলাতে তো বলতে পারবো। বাংলাতে গিয়ে বলেন যা মনে আসে, যা মনে আসে তাই বলেন আল্লাহকে, আল্লাহ দোয়া কবুল করবেই করবে ইনশাআল্লাহ। কাজেই আপনাকে আমি অনুরোধ করছি পিতা মাতার জন্য দোয়া করুন। আপনার অপেক্ষাতে তারা এখন পর্যন্ত আছে, কখন আমার সৎ ছেলে আসবে, কখন আমার সৎ মেয়ে আসবে, কখন আমার সৎ ছেলে আমার জন্য দোয়া করবে সলাতের মাধ্যমে, কখন আমার ছেলে সলাতের মাধ্যমে দোয়া করবে। এই আশা আপনার ছেলে মেয়ে, আপনার পিতা মাতা করে। আপনার পিতা মাতা সবসময় অপেক্ষা করে আপনার জন্য। কাজেই আপনার মায়ের জন্য দোয়া করুন। এরপরের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সবথেকে সৎ আমল কোনটি, পছন্দনীয় আমল কোনটি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, as-salatu ala waqtiha, সময় মতো সালাত আদায় করা, এটা আল্লাহ তাআলার কাছে সবথেকে ভালো আমল। আল্লাহ নবী তারপরে কোনটি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো আচরণ করা দ্বিতীয় উত্তম আমল আল্লাহ তাআলার কাছে। আল্লাহ নবী তারপরে কোনটি? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, এটা পৃথিবীর তৃতীয়তম উত্তম কাজ আল্লাহ তাআলার নিকটে। এক, সময় মতো সালাত আদায় করা সবথেকে উত্তম কাজ। যদি সালাত টিকে যায় তাহলে পিতামাতার সাথে যে সদাচরণ করার পর নেকি পেয়েছিলেন এই নেকি টিকে যাবে। আর যদি সালাতকে আল্লাহ তাআলা কেটে দেয় তাহলে পিতামাতার সাথে ভালো আচরণ করার পর যে নেকি পেয়েছিলেন এই নেকি আল্লাহ তাআলা কেটে দিবেন। প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসালাতিহি ইয়াউমাল কিয়ামা, পৃথিবীর মানুষ মনে রেখো কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষের হিসাব নিকাশ না হবে সালাতের। ফাইন সালাত কাদ আফলাহা, যদি সালাতের হিসাব নিকাশ ঠিক হয়ে যায় তাহলে সব হিসাব নিকাশ ঠিক হবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাসিরা, আর যদি সালাতের হিসাবকে আল্লাহ তাআলা এইভাবে কেটে দেন তাহলে সব নেকিকে আল্লাহ তাআলা কেটে দিবেন। তাই সালাতকে যে কোনো মূল্যে টিকাতে হবে। সালাত, পিতামাতার সাথে ভালো আচরণ খুবই করছেন কিন্তু সালাত আদায় করেন না, নেকি টিকবে না? টিকবে না। দান খয়রাত অনেক করেছেন, মসজিদ মাদ্রাসা একাই তৈরি করে দিয়েছেন, কিন্তু সালাত নেই, এ দান খয়রাতের নেকি টিকবে? কথা বলেন, টিকবে না। কাজেই সালাত আগে আদায় করতে হবে যে কোনো মূল্যে। এই জন্য আপনাকে আমি অনেক দিনই আগেই বলেছিলাম যে সালাত যদি না আদায় করেন তো পৃথিবীতে কোনো মূল্য নেই।
ওই যে আল্লাহ বলেছেন ফাখালাফা মিন বাদিহিম খালফ আদাউস সালাত, যারা সালাত আদায় করে না তারা অপদার্থ মানুষ। লেন এবার কি করবেন, কি করবেন বলেন? যারা সালাত আদায় করে না তারা অপদার্থ, এই কথা আল্লাহ বলছেন। তারা অশিক্ষিত, এই কথা আল্লাহ বলছেন। তারা নিকৃষ্ট মানুষ, আল্লাহ বলছেন। যারা সালাত আদায় করে না তারা গরু, ছাগল, উট, দম্বা, ভেড়া, কুকুর, শ্রীগাল, শুকর এদের থেকেও খারাপ। যারা সালাত আদায় করেন একেবারে নিকৃষ্ট প্রাণী এরা। সালাত আদায় করে না কেন? আপনাকে এই জন্য বলেছিলাম, যেদিন জোরালো কণ্ঠে খুতবায় মেম্বার উঠে বলতে পারবেন যারা সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না, সেদিন জাতির উপকার হয়, তার আগে জাতির উপকার হবে না। আল্লাহ নবী বলেছেন ইয়াকুলু বাইনাল আবদি ওয়া বাইনা শিরকুল কুফরি তারকু সালাত, মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। একটা হাদিস, আর একটা হাদিস বলি তারপরে ব্যাখ্যা। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহু ফাকাদ কাফারা। মুসলমান আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। এই জন্য আপনাকে বলেছিলাম যেদিন মসজিদের মেম্বারে উঠে খুতবায় উঠে মেম্বারে উঠে বলতে পারবেন যারা সালাত আদায় করে তাদের জানাজায় উপস্থিত হব না, যারা সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না, যারা সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না। আমাকে রাগ তোলে রাখুন, না রাগ তোলে না রাখুন। মাথা বিক্রি করে চাকরি করতে আসিনি, মাথা বিক্রি করে মিশ্র পানাতে চাকরি করতে আসিনি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা ভাগ্য লিখেছেন। আবার যেদিন আমি আমার মায়ের পেটে 43 মানে 4 মাসে যেদিন ছিলাম, আবার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ভাগ্য লিখেছেন। অতএব যারা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না, এই কথাই চূড়ান্ত। এই কথা যেদিন আপনি মেম্বারে খুতবাতে বলতে পারবেন সেই দিন জাতির উপকার হবে। আপনি কালকে বলুন, তার পরের দিন থেকে দেখবেন মসজিদে লোক আটবে না, মসজিদে জায়গা দিতে পারবেন না। বলতে পারেন না কেন? অন্তরে কি ভয় আছে? অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবে। অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবে। এই চাকরি আবার কিসের? এই চাকরির 5 পয়সা দাম দিই না, এই চাকরির 5 পয়সা দাম দিই না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না। যেই দিন জোরালো কণ্ঠে বলতে পারবেন সেই দিন গ্রামের মানুষের উন্নতি হবে, তার আগে উন্নতি হবে না। এইভাবে উন্নতি হয় না, এইভাবে উন্নতি হয় না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত সর্দার সাহেব, আপনাকে বলে যাচ্ছি যারা দায়িত্বশীল তাদেরকে প্রথমত বলছি আপনি আগে সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আপনি সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার পর মাইক এলান করে বলেন যারা সালাত আদায় করে না তাদের জানাজায় যাব না, যারা সালাত আদায় করে না তাদের বিবাহে আমরা উপস্থিত হব না, যারা সালাত আদায় করে না তাদের কোন অনুষ্ঠানে আমরা প্রবেশ করব না। এ কথা বলেন, দেখবেন কাল থেকে মসজিদে মানুষ হাঁটবে না। বলতে পারেন না কেন? এ কথা এখন যদি দায়িত্বশীলেরা বলে তো দায়িত্বশীলেরাই তো নামাজ পড়ে না, তো কিভাবে হবে? হ্যাঁ, এখন যদি মোরল সর্দার এই মাইক এসে বলে যে যারা সালাত আদায় করবে না তাদের জানাজায় উপস্থিত হব না, তো এখনই আপনাদের মধ্যে একজন উঠে গিয়ে বলবে আপনি তো সালাত আদায় করেন না, হ্যাঁ, তখন কি করবে? তার মানে সবারই অবস্থায় একই। হ্যাঁ, ওই যে হুজুর বলেছে মাকরু, হুজুর বলেছে মাকরু কেন? ও তো স্টেজে আসে তখন ওর পকেটে একটা পান থাকে, জর্দা পান ভরা। এখন যদি বিড়ি বলে দেয় হারাম, সিগারেট হারাম, তাহলে তো ও হুজুরও খেতে পাবে না। তাই হুজুর দুটাকে চালিয়ে যাওয়ার জন্য বলেছে মাকরু, তোমরাও খাও আমিও খাই। এই জন্য হুজুর বলেছে মাকরু। হুজুরের তো লজ্জাও হয় না, হায়াও হয় না, ইতস্তবোধ হয় না। 12-13 বছর মাদ্রাসায় পড়ার পর ও বলছে মাকরু। ওকে এই জন্য বলেছিলাম মনে আবার ভর্তি হয়ে মাদ্রাসাতে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যারা দায়িত্বশীল মানুষ তাদেরকে প্রথমত আমি বলতে চাইছি আপনি যে কোনো মূল্যে সালাত আদায় করেন, আপনি আগে পরিবর্তন হন, দেখবেন সমাজের পরিবর্তন হবেই হবে, ইনশাআল্লাহ হবেই। কাজে আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি যে কোনো মূল্যে এই নীতিকে গ্রহণ করুন। এরপরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহবাতি, হে আল্লাহর নবী আমার নিকটে সবথেকে উত্তম আচরণের হকদার কে? আল্লাহ নবীকে প্রশ্ন করলাম আল্লাহর নবী আমার নিকটে সবথেকে উত্তম আচরণের হকদার কে গো আল্লাহ রাসূল? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মুকা, তোমার মা। আবার আমি আল্লাহ রাসূলকে বললাম আল্লাহর নবী তারপরে কে?